আশুরার দিনে যদি আমরা সিয়াম পালন করি বা রোজা রাখি তো আমাদেরকে আল্লাহ তাআলা কি পুরস্কার দান করবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان। রমজান মাসের পরে সবচাইতে উত্তম রোজার মাস হলো মুহররম মাস। আল্লাহ নবী বলেছেন, আফদলুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা রাখার জন্য মাস হলো মুহররম মাস। কেন? শাহরুল্লাহিল মুহররম, এই মাসটা হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ। কার মাস? আল্লাহর মাস। ওয়াফদলুল সলাত বা'দাল ফারিদা, এবং ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচাইতে ফজিলতপূর্ণ নামাজ হলো সলাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। রোজা রাখার জন্য রমজান মাসের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ এবং গ্রহণযোগ্য, আল্লাহ তাআলার কাছে প্রিয় মাস হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস। কেন? এই মাস হলো আল্লাহর মাস। আর 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে ফজিলতপূর্ণ নামাজ হলো সলাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। এই হাদিস থেকে আমরা আরেকটু মুহররমের রোজার ফজিলত জানলাম এবং গুরুত্ব জানলাম। মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে কেউ যদি সিয়াম পালন করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরার দিনে সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে পূর্বের 1 বছরের গুনাহ মাফের জন্য আমরা আশুরার দিনের সিয়াম পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।